প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে সব থেকে বেশি যে কথাটি শুনতে হয়, বৌমা এত বেলা অবধি ঘুমালে হবে? সংসারের কাজকর্মগুলো কে করবে? আসলে মা খুব ঠান্ডা পড়েছে তো, তাই একটু দেরি করে উঠলাম। আমার ঠান্ডা লেগে গেলে তো আবার বাচ্চাটারও ঠান্ডা লেগে যাবে। আমাদের মনে হচ্ছে বাচ্চা হয়নি, তোমার একারই বাচ্চা হবে। বলছি বৌমা, বাথরুমে জামা কাপড়গুলো রাখা আছে, একটু কেচে দিও। মা এই সময় তো আমি উঁচু হয়ে বসতে পারবো না, আপনি কেচে দিন, আমি বরং উঠানে গিয়ে মেলে আসছি। আমাদের তো বাচ্চা হয়নি, তোমার একারই বাচ্চা হচ্ছে। বৌমা একটু ঘরগুলো আজকে মুছে নাও তো। আর শোনো, খাটের তলগুলো না ভালো করে পরিষ্কার করে মুছবা। প্রত্যেকটা দিন দেখি তুমি খাটের তল একটুও মুছো না, শুধু ঘর মুছে বেরিয়ে যাও। মা আপনি একটু আজকে ঘরটা মুছে নেবেন, আমি তো নিচু হয়ে এই সময় ঘর মুছতে পারবো না, তাই আপনার ছেলেকে আমি বলেছি কালকে ওই আমাকে একটা লাঠি এনে দেবে ঘর মুছার। আমি কাল থেকে মুছবো, আজকে আপনি একটু মুছে দেন। আমাদের তো বাচ্চা হয়নি, তোমারই একার বাচ্চা হবে। কত নাটক দেখতে হবে।